অনেক জায়গায় এখানে আলোচনা হচ্ছে, অথচ আপনি কোরআন খুলে দেখুন যে আমি এতিম এবং মিসকিনের জন্য কতটা খাত আল্লাহ দিয়েছেন, আপনি কতটা দায়িত্ব দিয়েছেন। আপনার মধ্যে 8 নম্বর ৪৪ দেখেন যে খুমুসের কথা বলতে, সেখানে এতিম রয়েছে, মিসকিন রয়েছে। যেখানে 9 নম্বর সাদাকা রয়েছে 60 নম্বর আয়াতে ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, ফুকারা মাসাকিন রয়েছে। আপনি 90 নম্বর সূরা বালাতে 14 নম্বর আয়াতে আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, সেই কঠিন দিনে যে এবং মলিন দিনে, কষ্টের দিনে খাদ্য খাওয়ানো বলছে, কিন্তু খাদ্য খাওয়ানো, আপনার খাদ্য খাওয়াতে বলছে, যেখানে মান উল্লেখ করে দিয়েছে। এবং 90 নম্বর সূরার 15 আল্লাহ বলছে ইয়াতীমান যা মাকরাবা, এবং তোমাদের যে এতিম যা তোমাদের কাছে রয়েছে তাদেরকে তোমরা খাদ্য খাওয়াও। আপনারা জানেন যে মিসকিনের কথা বলছে 90 নম্বর 16তে, সূরা বালাদ সূরা নম্বর 90 আয়াত হচ্ছে 14, 15, 16। ও মিসকিনান যা মাকরাবা, যে ধুলায় মলিন, ধুলায় দূষিত সেই মিসকিনকে নিঃস্বকে তুমি খাবার খাও। কি চমৎকার ভাবে এটিমের বসে থাকতে হবে, তাদের খাদ্য খাওয়ানোর আমার নির্দেশনা রয়েছে কোরআন মাজিদে, যেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তা আমাদের জন্য ম্যান্ডেটরি। এই সূরা বালাদে যদি আপনি 14, 15, 16 পড়েন, সূরা মাউনে রয়েছে 7টা, সেখানে রয়েছে 3 নম্বর আয়াতে ওয়ালা ইহুদ্দাল তুআমিল মিসকিন, এরা যারা মিসকিনের খাবারে উৎসাহিত করে না, যারা এতিমকে যারা ধমক দেয়, যারা বিভিন্নভাবে ধাক্কা দেয়, তাদের জন্য ওয়াইল থাকবে, তারা ধ্বংস, তারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা জাহান্নামে যাবে। আপনারা জানেন সূরা দোহার মধ্যে রয়েছে শেষে ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যাচনাকারী তোমরা ধমক দিও না। সূরা দোহা 93 নম্বর সূরার শেষ দিকে রয়েছে। তাহলে আপনি যদি কোরআন মাজিদকে অনুসরণ করেন, তাহলে পূর্ণাঙ্গ আমল হয়ে যাবে, ইসলামের মোহাম্মদ অনুসরণ হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন আমাদের, যে আদিষ্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি আদিষ্ট যে এতিমের খাবার, মিসকিনের খাবার আমাদের দৈনন্দিন জীবনের আমাদের একটা অংশ। কিন্তু সেটা না করে কোরআন মাজিদে সে আয়াতগুলোকে উপেক্ষা করে রমাদান আসার পরে তাদের এই বাণিজ্য করার জন্য, তাদের মধ্যে করে তাদের নিজস্ব চিন্তা চেতনায় মাযহাব তৈরি করে ভাগাভাগি করে, যেটা সাল্লাল্লাহু মুহাম্মাদের জীবনটা সেটা আলোচিত হয়নি। পরবর্তী যুগে তারা নিজেরা বানিয়ে আজকে এই ফিতরার নামে, আর আমি ফিতরা অর্থ অন্য আলোচনা আমরা বলেছি আপনাদেরকে, যে ফিতরা শব্দ হচ্ছে আল্লাহর বিধানের পদ্ধতি। 30 নম্বর সূরা 30-এ পুতুর মানে ফুটো, যেটা শাশ্বতের তেল, পাতা মানে সৃষ্টি করা, আবিষ্কার করা, যেটা 35 নম্বর সূরা 1-এ রয়েছে ফাতির বলা হয়েছে। এইভাবে ফাতারান নাস ব্যবহার করা হয়েছে। কোরআন খুলে দেখুন, আপনার এই প্রচলিত তথাকথিত লোকদের কথা, ইসলাম নিয়ে কথা বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদের নামে এই যারা বিভিন্ন সমাজে বিভিন্ন লোক যারা বিভিন্ন মন গড়া ফতোয়া, তাদের কথা কেন শুনতে যাচ্ছেন? আপনি কোরআন মাজিদ খুলে দেখুন, সেখানে সুস্পষ্টভাবে আপনাকে প্রতিদিন আপনার এতিম এবং মিসকিন এবং আত্মীয় খাবারের বন্টনের কথা রয়েছে, খাওয়ানোর কথা রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে আজকে যে প্রশ্ন, যে ফিতরা কি টাকা না খাদ্য, এই প্রশ্ন আসবে না। এটা রমাদানের সাথে কোনো যুক্ত নয়, এটি ইসলামের কোনো অংশ নয়। এটি অনেকে ফেব্রিকেট করেছে, নিজেরা ম্যানুফ্যাকচার করেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, 17 নম্বর সূরা যেটা 23 শুরু হয়েছে, আল্লাহ আদেশ করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ আদেশ করেছেন তোমরা আল্লাহর আইন একমাত্র মানবে। তিনি আদেশ করেছেন তোমরা শুধু আল্লাহর আইন মানবে, যেটা রয়েছে 12 নম্বর 40-এ। এরপর আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ফিতরা, এটাকে ব্যবহার বলেন যে ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিত্রি আও যাকাতাল ফিত্রি, এভাবে তার রিওয়ায়াতের কথা শোনান। এই ফারাদা শুধু আপনি বোঝেন, ফারাদা ওয়াজন গায়েবের সিগা মাদি, আর ফারাদার ফাইল এখানে রাসূলকে করলেন মাআযাল্লাহ। রাসূলুল্লাহ মুহাম্মদ কোন ফরজ করার কোন ক্ষমতা আল্লাহ দেননি। লাইসা লাকাল আমরি মিন শাইইন, সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 128টা দেখেন, রাসূল তোমার জন্য কোনো কর্ম, কোনো বিধান প্রণয়নের ক্ষমতা নাই, কোনো বিশ্বাস তোমার কোনো কর্তৃত্ব দেওয়া হয় নাই। কাফেররা বললো, তখন আল্লাহ উত্তরে বললেন তুমি নবী বলে দাও। নবী কি দিয়ে বলাচ্ছেন? ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, তিনি জন্য বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর। তাহলে ফারাদা রাসূলুল্লাহ কিভাবে বলেন? অথচ রাসূলের উপর আল্লাহ ফরজ করেছেন মা কানা আলান নবিয়্যিন মিন হারাজ, মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু, সূরা আহজাবের 33 আর 38-এ। বিখ্যাত বিয়ে বাজার
ছাত্র সেবায়